কৃষ্ণ ছিলেন ক্ষত্রিয় সন্তান। বাবার নাম আসলে জানেন তো, যেটা নন্দরাজ, নন্দ ঘোষ, এ নয়, বাবা নয়। বাবা তিনি ছিলেন ক্ষত্রিয় ছিলেন। তারপর তাহলে ক্ষত্রিয় সন্তান কৃষ্ণ, আর ঘোষেদের মেয়ে ছিল শ্রীমতী রাধা। ভালো, তাহলে তাই যদি হয় মিল হলো। আমাদের মতন তো করেনি, দুই একদিন জয়নিতাই ঘোরাফেরা করার পরে আমায় বিয়ে করো, না করলে কেস করে দেবো। রাধারানী তো পারতেন কেস করে দিতে, কিন্তু তাদের মধ্যে তো কিছু ছিল না। এখনকার যুগের ছেলেরা গোবিন্দের মানে কৃষ্ণের নিন্দে খুঁজে বেড়ায়, যত কোথায় কেচ্ছা রয়েছে। আমি তাদের প্রশ্ন করবো, বেশি নয়, 3টে। আমার আবার ধরে ধরে প্রশ্ন করতে খুব ভালো লাগে। আচ্ছা বাবারা, যারা নাকি কৃষ্ণর নামে বলো, এই মেয়ে ছেলে নিয়ে ঘোরাফেরা, মেয়ে ছেলে নিয়ে গান বাজনা করা, মেয়ে ছেলে নিয়ে রাত কাটানো, তা তোমাদের বেলায় তো আমাদের মানে শব্দ বলে, ওটা শেষেরটা বলতে পারবো না। কৃষ্ণের বেলায় লীলা খেলা, আমাদের বেলায় ওটা বললাম না। তাহলে কৃষ্ণের দোষ। এই যে 3টে শব্দ বলবো, 3টে। কৃষ্ণ 7 দিন 7 রাত গোবর্ধন পাহাড়কে তুলে গোকুলবাসীকে ঝড় বৃষ্টির দিকে বাঁচিয়েছিলেন। খুব লক্ষ্য করব। এখনকার সেই সব দাদা ভাইদের বলি, হাত তুলতে হবে না, চাপা করেই মরে যাবে। একটা 10 ইঞ্চি ইট, আমার গবেষণা, একটা 10 ইঞ্চি ইট কৃষ্ণটা এরকম করে কে আঙুলে তুলেছিল, একটা আঙুল। সেই দাদা ভাইদের বলছি, তুমি 2টো আঙুলে 10 ইঞ্চি ইটটাকে এরকম ধরে, আমি হাত এরকম হাত রাখো, মেপে দেবো মাটি দিকে। তুমি বেশি না, 70 মিনিট রাখো, 70 মিনিট রাখো। এই হাত যেন সিগন্যাল ডাউন না হয়, এরকম নিচেও যায় না, ওপরেও না। 70 মিনিট দাদা ভাইয়ের বিক্রম বোঝা যাবে তখন, ভাইদের বিক্রম বোঝা যাবে, কত পৌরসত্ব তাদের আছে। দেখুন, গ্রন্থে কি সুন্দর বলা ছিল, আমরা বইতেও পড়েছি, পড়ার স্কুলে প্রথমেই আছে ব্রহ্মচার্য, ছিল না? ছিল এককালে।